আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আরেকটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। আমি মোহাম্মদ বিল্লাল সরকার। বর্তমানে পড়াশোনা করছি রাজশাহী ইউনিভার্সিটি। তো তোমরা ইতিমধ্যেই জানো যে আমাদের জগন্নাথ ইউনিভার্সিটি সার্কুলার প্রকাশিত হয়েছে এবং তোমরা প্রশ্ন করছো যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যে প্রশ্ন প্যাটার্নটা সেটা কিরকম হতে পারে এবং কিভাবে প্রিপারেশন নিলে মোটামুটি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার মতো একটি আমি সিট পাবো। তো আমি আজকে কিন্তু কথা বলবো জগন্নাথ ইউনিভার্সিটির যে বিগত সালের যে এমসিকিউ প্লাস হচ্ছে রিটেন কিভাবে প্রস্তুতি নিলে এবং তোমরা এই বছরে চান্স পেতে পারো। কারণ হচ্ছে যে আমরা মোটামুটি 20 সাল থেকে 2020 সাল থেকে কিন্তু মোটামুটি 2024 সাল পর্যন্ত যেটা দেখলাম আমাদের জগন্নাথ ইউনিভার্সিটি গুচ্ছে থাকার কারণে কিন্তু এখন জগন্নাথ ইউনিভার্সিটির প্রশ্ন প্যাটার্ন কিরকম হয় সেটা কিন্তু আমরা অনেকজনে ভুলেই গিয়েছি এবং অনেকজনে বুঝতেছে না। যারা সেকেন্ড টাইম বা ফার্স্ট টাইমার রয়েছে সকলেই কিন্তু এখন এটা একটা মানে দ্বিধাদ্বন্দ্বে রয়েছে যে কিভাবে প্রিপারেশনটা নিতে হবে, প্লাস হচ্ছে রিটেনটাই বা কি হবে সেই বিষয়ে তোমরা অনেকজনে জানতে চাইছো। তো আমরা এখানে কথা বলবো যে এমসিকিউ এবং রিটেন বিষয়ে কথা বলি। যদি এমসিকিউ এর কথা বলি, আগে আমরা মান বন্টনটা দেখি। যদি আমরা এখানে আমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মান বন্টনটা দেখি তাহলে আমাদের সবচেয়ে বেশি কি হবে মানে সুবিধা হবে। তাহলে মান বন্টনের মধ্যে আমরা দেখতে পারবো এখানে হচ্ছে 48 আর হচ্ছে অর্থাৎ এমসিকিউ 48 আর রিটেন হচ্ছে কত, রিটেন হচ্ছে 24 আর জিপিএ নাম্বার হচ্ছে 28 অর্থাৎ 28 নাম্বার। অর্থাৎ এই 100 নাম্বারে কিন্তু এখানে কাউন্ট করা হবে। অর্থাৎ মেইন বিষয়টা হচ্ছে এখানে, অর্থাৎ 72 নাম্বার হচ্ছে মেইন বিষয় আর হচ্ছে যে জিপিএ নাম্বার 28 নাম্বার। তো এমসিকিউটা হচ্ছে মেইন, এমসিকিউ হচ্ছে 48 আর রিটেন হচ্ছে কত 24। ওকে, তো আমরা এই এমসিকিউ যদি বিষয়ে কথা বলি, এমসিকিউ যেটা হয় যারা তোমরা ঢাকা ইউনিভার্সিটি প্রিপারেশন নিচ্ছ, যারা ঢাকা ইউনিভার্সিটি প্রিপারেশন এমসিকিউ এর জন্য নিচ্ছ তাদের জন্য কিন্তু এই জগন্নাথ ইউনিভার্সিটিতে মানে হয়ে যাবে। আর তোমরা ইতিমধ্যেই জানো যে জগন্নাথ ইউনিভার্সিটি সেকেন্ড টাইম রাখতেছে না এই বছর থেকে। তো যারা সেকেন্ড টাইমে রয়েছে মন খারাপ করেও লাভ নেই, তোমরা জগন্নাথ বাদ দিয়ে গুচ্ছ বা রাজশাহী ইউনিভার্সিটি, চট্টগ্রাম ইউনিভার্সিটি, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বা বিউপির জন্য প্রস্তুতি নিতে পারো। আর যারা ফার্স্ট টাইমার রয়েছে যেহেতু এখানে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিবে, তোমরা যে মানে যে প্যাটার্নে তোমরা এমসিকিউ প্রিপারেশন নিচ্ছ অর্থাৎ তোমাদের ঢাকা ইউনিভার্সিটির জন্য প্লাস হচ্ছে যে শর্ট সিলেবাস, কি শর্ট সিলেবাস, এই জগন্নাথ ইউনিভার্সিটিতে কিন্তু শর্ট সিলেবাসের প্রশ্ন মানে বেশি হবে, কিন্তু তারা এখনো উল্লেখ করে নাই শর্ট না ফুল। তো যখন পূর্ণাঙ্গ সার্কুলারটা দিবে অর্থাৎ আবেদন যেদিন থেকে শুরু হবে তখন কিন্তু আমরা বুঝতে পারবো। অর্থাৎ 5 ডিসেম্বর যখন আবেদন শুরু হবে এর একদিন আগে কিন্তু ওই সার্কুলারটা প্রকাশ পাবে আর ওইখানে দেওয়া থাকবে যে শর্ট সিলেবাস না ফুল সিলেবাস। মোটামুটি ধরে রাখতে পারো যে শর্ট সিলেবাস হবে, কিন্তু এখান থেকে আমরা 100% আমরা আশা করতে পারি না, এখান থেকে 70% আসতে পারে। অর্থাৎ তোমরা যে প্রস্তুতি নিচ্ছ অর্থাৎ তোমাদের জগন্নাথ ইউনিভার্সিটির জন্য বা তোমাদের ঢাকা ইউনিভার্সিটির জন্য, জগন্নাথ ইউনিভার্সিটির জন্য আলাদা তোমাদের প্রস্তুতি নেওয়ার কোনো কারণ নেই এবং দরকার নেই। তোমাদের ডিউর প্রস্তুতি দিয়ে কিন্তু এখানে হবে। কিন্তু এখানে যেটা করতে হবে, তোমরা 4 বছর আগে কিন্তু তোমাদের অবশ্যই এখানের যে প্রশ্ন ব্যাংক অর্থাৎ জগন্নাথ ইউনিভার্সিটির যে প্রশ্ন ব্যাংক ছিল সেটাকে কিন্তু তোমাদের দেখতেই হবে। কারণ হচ্ছে যে তাদের নিয়মে কিন্তু তাদের প্রশ্ন প্যাটার্নের অনুযায়ী কিন্তু তারা ভর্তি পরীক্ষাটা নিবে। কিন্তু তোমরা যদি এই 2020 সালের আগে অর্থাৎ 2019, 2018 এগুলো যদি দেখো তাহলে দেখতে পারবে তারা সেম ডিইউ এর যে প্রশ্ন প্যাটার্ন সেই প্রশ্ন প্যাটার্নে কিন্তু এই জগন্নাথ ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষাটা নিয়েছে। সো আমি বলবো যে যারা জগন্নাথ ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষা দিবে তাদের জন্য অবশ্যই ঢাকা ইউনিভার্সিটির প্রশ্ন প্যাটার্নটা ফলো করো। প্লাস হচ্ছে যে জগন্নাথ ইউনিভার্সিটির বিগত 5 বছরের যে প্রশ্ন সেটা তোমরা দেখতে পারো, তাহলে কিন্তু তোমাদের হয়ে যাবে। অর্থাৎ জগন্নাথ ইউনিভার্সিটি এমসিকিউ নিয়ে তোমাদের কোনো সমস্যা হবে না। এবং আমি ইনশাল্লাহ তোমাদের স্লাইডের মাধ্যমে আমি দেখাবো যে জগন্নাথ ইউনিভার্সিটির বাংলা সাজেশন, ইংলিশ সাজেশন এবং জিকে সাজেশনটা অতি শীঘ্রই কিন্তু আমরা দিব। এর আগে অবশ্যই বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে কিন্তু পাশে থাকবা। আর তোমাদের প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে ফেসবুক পেজের লিঙ্ক ওইখানে আমাদের ফলো দিয়ে কথা বলতে পারো। এখন আমরা কথা বলবো রিটেন প্রস্তুতি। এটার আগে আমরা তোমাদের জানিয়ে দিচ্ছি যে আমরা হব পাবলিকান বেসে কিন্তু অলরেডি ভর্তি চলতেছে, যেখানে বাংলা, ইংলিশ এবং জিকের উপর ক্লাস হবে। বাংলা 25টি, ইংলিশ 25টি এবং জিকে তোমাদের পড়া দেওয়া হবে। প্লাস হচ্ছে যে তোমাদের যেখানে সমস্যা হবে সেটার উপর ভিত্তি করে কিন্তু আমাদের এইখানে ক্লাসগুলো হবে এবং সার্বক্ষণিক মেন্টরশিপ পাবে। এবং যারা শুধুমাত্র টপিক অনুযায়ী এক্সাম দিতে চাও তাদের জন্য বাংলা, ইংলিশ এবং জিকে
এক্সামটা রয়েছে এবং এখানে 60টা পরীক্ষা হবে টপিক অনুযায়ী এবং 10টা পরীক্ষা তোমাদের মডেল টেস্ট হবে। যদি আরো লাগে ইনশাল্লাহ তোমরা কিন্তু এখানে যুক্ত হতে পারো। বিস্তারিত তোমরা কমেন্ট বক্সে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা বা ডিসক্রিপশন বক্সে ওইখানে আমাদের সাথে যোগাযোগ করতে পারো বা তোমরা আমাদের ডেমো ক্লাসগুলো দেখতে পারো। এখন যদি রিটেনের প্রস্তুতির কথা বলি, আমরা জগন্নাথ ইউনিভার্সিটির 2018-19 সেশনে কিন্তু আমরা জগন্নাথ ইউনিভার্সিটি কি দেখেছিলাম যে রিটেন দেখেছিলাম এবং তাদের এটা চালু করার একমাত্র কারণ ছিল এই ঢাকা ইউনিভার্সিটি তারা কিন্তু চালু করেছিল কি রিটেন চালু করেছিল। তো সেই রিটেন চালু করার কারণেই কিন্তু তারাও কিন্তু বলছে যে আমরা রিটেন চালু করবে। তো সেই দিকে বিবেচনা করলে তাদের যে রিটেন প্রস্তুতিটা হবে অবশ্যই সেটা ঢাকা ইউনিভার্সিটির যে রিটেন প্রস্তুতি বা রিটেন যে প্যাটার্নটা রয়েছে সেটার পরিপ্রেক্ষিতেই কিন্তু তারা রিটেন তাদের যে প্রশ্নগুলো সেগুলো কিন্তু হবে। তোমরা বিগত সালে যদি দেখো যে ঢাকা ইউনিভার্সিটি যখন রিটেন প্রস্তুতি বা রিটেনের যখন মানে রিটেন শুরু করলো তখন কিন্তু সেই বছরই তারাও কিন্তু জগন্নাথ ইউনিভার্সিটি রিটেন শুরু করলো এমসিকিউর সাথে সাথে। তো ঢাকা ইউনিভার্সিটির যে তোমরা রিটেন প্রস্তুতি নিচ্ছ সেই রিটেন প্রস্তুতি নিলেই তোমাদের মোটামুটি হয়ে যাবে। অর্থাৎ মনে করো বাংলার যে কবিতাগুলো রয়েছে বা গল্পের যে মানে গুরুত্বপূর্ণ লাইন রয়েছে সেগুলো কিন্তু তোমাদের অবশ্যই ব্যাখ্যা সহকারে পড়তে হবে এবং এগুলো কিন্তু তোমাদের আসবে। মনে করো ইংলিশের মধ্যে পোয়েম যে রয়েছে অর্থাৎ কবিতাগুলো রয়েছে, মনে করো ড্রিম কবিতার একটা লাইন তুলে দিল সেটার ব্যাখ্যা করতে হবে। প্লাস হচ্ছে এখানে তোমার অবশ্যই ভোকাবুলারির মধ্যে যদি তোমার মানে ভোকাবুলারি যদি তোমার সমৃদ্ধ থাকে তাহলে কিন্তু তোমার ওই যে প্যারাগ্রাফ গুলো যে রয়েছে সেগুলো কিন্তু তুমি সহজে পাবা। অর্থাৎ তুমি একেবারে শিওর দেওয়া যাবে না যে এই প্যারাগ্রাফে আসবে। তো তখন তোমাদের কি করতে হবে, ফ্রি হ্যান্ড রাইটিং এ যদি স্কিলটা ভালো থাকে তাহলে কিন্তু এখানে সুবিধা হবে। তো মোটামুটি তোমাদের এমসিকিউ এবং রিটেন প্রস্তুতি কিভাবে নেবে মোটামুটি এতটুকু জানলেই হবে। শুধুমাত্র তোমাদের পড়াশোনা করতে হবে 1 নাম্বার কথা। এবং ইনশাল্লাহ আমি 2-3 দিনের মধ্যে সাজেশনটা দিয়ে দিব। অবশ্যই বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবা। আর আমাদের বেশ সম্পর্কে জানতে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা রয়েছে সেখানে আমাদের সাথে যোগাযোগ করো। দেখা হচ্ছে তোমাদের সাথে কোনো এক পাবলিক বিশ্ববিদ্যালয়ে। এই বলে আমি শেষ করছি। তোমাদের জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।